আজকে শোনাবো শ্রী শ্রী মায়ের অমৃত কথা স্বামী জয়ানন্দ মহারাজের লেখা থেকে। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। স্বামী জয়ানন্দ মহারাজ লিখছেন, ঠাকুরের মতন শ্রী শ্রী মা কখনো কখনো বলতেন, এক একটি ছেলে মেয়ে আসে, তারা প্রণাম করলে শরীর শীতল হয়ে যায়। আবার এক একজন এমন আছে যে তারা প্রণাম করলে পা জ্বালা করে, 2-3 বার পা ধুলে তবে জ্বালা যায়। তখন আমরা বলতাম, তাহলে কাউকেই আপনাকে স্পর্শ করে প্রণাম করতে দেব না। তাতে মা উত্তর দিতেন হাসতে হাসতে, ওই জন্যই তো আমাদের আশা, অর্থাৎ এই পাপী তাপির পাপ গ্রহণ করার জন্যই, উদ্ধার করার জন্যই তো তারা এসেছেন। শ্রী শ্রী মা বলতেন, ঠাকুর কি শুধু রসগোল্লা খেতে এসেছিলেন? এদের উদ্ধার করার জন্য তিনি এসেছিলেন। তা না হলে তিনি এলেন কেন? নিত্যধামে আনন্দে থাকতেন, এসেছেন এই জন্যই তো। এই হলো ওনাদের করুণা। স্বামী গৌরীশ্বরানন্দ বলেছিলেন, রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ ছিলেন মঠ ও মিশনের প্রথম প্রেসিডেন্ট। ওনার কাছে যেতে আমাদের ভক্তির সঙ্গে একটু ভয়ও মিশ্রিত থাকত, কারণ তিনি খুব গম্ভীর থাকতেন। কোনো রকমে প্রণামটি করেই চলে আসতাম, সকলেই তাকে সমীহ করে চলতাম। কিন্তু শ্রী শ্রী মা যখন আসতেন বেলুর মঠে, তখন ওই মহারাজই একেবারে গলায় কাপড় দিয়ে আর জোর হাত করে মায়ের পিছু পিছু যেতেন ছোট্ট ছেলের মতন, আর শ্রী শ্রী মাও তাকে খুব ভালোবাসতেন। একদিন মহারাজ বেলুর মঠে ভোরবেলায় উঠে যেমন রোজ ধ্যান করেন, সেই রকমই ধ্যান করছিলেন। সেদিন ধ্যান এমন জমে গেছে যে উনি যে একটি নিয়মিত সময়ে চা খেতেন, সেই সময়টা চলে যাচ্ছে। ওনার চা খাওয়ার ব্যাপারটা একটু পরিপাটি ছিল। বেশ ভালো চা হবে, কাপটি খুব ভালো হবে, বেশ গরম গরম চাটি হবে, একটু জল খাবার থাকবে ইত্যাদি। সেদিন বেলুর মঠে মহারাজকে ওইভাবে ধ্যানস্থ হতে দেখে সেবকরা ব্যস্ত হয়ে পড়েছিলেন। সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু উনি উঠছেনও না, চোখও মেলছেন না। সেবকরা তখন তার কানের কাছে বলছেন, মহারাজ সময় হয়ে গেছে, দয়া করে উঠুন, চা খান। কিন্তু কোনো সাড়া নেই। শ্রীমা তখন বেলুর মঠেই আছেন, সোনার বাগানে। সোনার বাগান মানে গোল্ডেন গার্ডেন নয়, একজন উড়িষ্যার মালি ছিল, তার নাম সোনামণি। সেই সোনামণি বাগানটি দেখাশোনা করত বলে আমরা বলতাম সোনার বাগান। ওটা তখন ছিল এক ধনী ব্যক্তির বাগান বাড়ি। তিনি বা তাদের কেউ বিশেষ সেখানে আসতেন না, তাই মা বেলুর মঠে গেলে তাদের বললে তারা ওই বাড়ি ছেড়ে দিতেন। মহারাজের সাড়া না পেয়ে সেবকরা শ্রী শ্রী মার কাছে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন, মা, মহারাজ কি তাহলে মহাসমাধিতে শরীর ত্যাগ করবেন? মা বললেন, না না, ছেলের ধ্যান খুব জমে গেছে, এই প্রসাদ দিচ্ছি, নিয়ে গিয়ে কানের কাছে জোরে জোরে বলবে যে মা প্রসাদ পাঠিয়েছেন, উঠুন প্রসাদ খান। সেবকরা তখন এসে মহারাজের কানের কাছে জোরে জোরে বললেন, মা আপনার জন্য প্রসাদ পাঠিয়েছেন। কিন্তু কোনো কথাই তার কানে গেল না। সেই ধ্যান স্থিমিত লোচন, চোখ খুললেন না। আরো কিছুক্ষণ অপেক্ষা করে সেবকরা মায়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, মা, আমাদের মনে হয় মহারাজ মহাসমাধিতে শরীর ত্যাগ করেছেন। মা হাসতে হাসতে বললেন, না বাবা, কিছু ভয় নেই, আমি যাচ্ছি। এই যে এত চিৎকার, সেসব কিছুই মহারাজের কানে যাচ্ছিল না। মা প্রসাদ পাঠিয়েছেন সে কথাও কানে যাচ্ছে না। অথচ মা এসেই যেমনই মহারাজের কাঁধে হাতটি দিয়েছেন আর বলছেন, বাবা রাখাল ওঠো, একেবারে সঙ্গে সঙ্গে গভীর সমাধি থেকে উঠে তিনি মাকে সামনে দেখেই দণ্ডবত প্রণাম করেছিলেন। মা মাথায় হাত দিয়ে বলেছিলেন,
বড় বেলা হয়ে গেছে, আমি প্রসাদ দিয়েছি তোমার জন্য, ওঠো বাবা, প্রসাদটা খাও। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলের মতন মহারাজ বলেছিলেন, এই যে মা, খাচ্ছি। মহারাজকে অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজিকে কেউ কেউ বলতেন, মার কাছে গেলে তিনি দীক্ষা দেন, আর আপনি বড় ঘুরিয়ে ঘুরিয়ে দেন। মহারাজ বলতেন, ওরে, মায়ের শক্তি আর আমার শক্তি কি এক? মায়ের অনন্ত শক্তি, তিনি বিষ হজম করে দিতে পারেন। আমরা একটু দেখে শুনে দিই, ঠাকুরের আদেশ হলে তবে দীক্ষা দিই। মার তো অনন্ত শক্তি, তিনি সেসব বিষ হজম করতে পারেন। এবারে বলি বেলুড় মঠের লক্ষ্মী পুজোর কথা। বেলুড় মঠে লক্ষ্মী পুজো হয়ে থাকে ধানের ঘটে। শ্রী শ্রী মা সারদা দেবীর স্বহস্তে প্রদত্ত সোনার গিনি দিয়ে এই লক্ষ্মী দেবীকে স্থাপন করা হয়। ধানের ঘরটিকেই সুন্দর করে শাড়ি গয়নায় সাজিয়ে মা লক্ষ্মীর রূপ দেওয়া হয়। যতদূর জানা যায় তা হলো এই ধানের ঘরটিতেই শ্রী শ্রী মা সারদা দেবী লক্ষ্মী পুজো করতেন, যা পরবর্তীকালে বেলুড় মঠের মন্দিরের ওপরে রেখে দেওয়ার ব্যবস্থা হয় এবং লক্ষ্মী পুজোর দিন তাতেই মা লক্ষ্মীর পুজো হয়ে আসছে। লক্ষ্মী পুজোর এখানে বৈশিষ্ট্য হলো কেবল শঙ্খধ্বনি করেই এখানে পুজো হয়ে থাকে। অনেক জায়গায় ঢাক বাজানোর চল থাকলেও বেলুড় মঠে ঢাক বাজানো হয় না, তার বদলে বড় বড় শাঁখ বাজিয়ে মায়ের পুজোতে আরতি হয়ে থাকে। মায়ের ভোগের জন্য প্রায় 500 নারকেল নাড়ু প্রস্তুত করা হয়, সঙ্গে কোজাগরি ভোগাদিও দেওয়া হয়। মায়ের ভোগে কোনো অন্ন দেওয়া হয় না, তার বদলে থাকে লুচি, 5 রকমের তরকারি ও ভাজা, সঙ্গে পায়েস ও নানা রকম মিষ্টি ইত্যাদি নিবেদন করা হয়ে থাকে। এছাড়াও থাকে ডাবের জল, মিছরির জল। মা লক্ষ্মী এবং শ্রী শ্রী নারায়ণের ষোড়শ উপাচারে পূজা হয়ে থাকে এবং বাকিদের পঞ্চ উপাচারে পূজা করা হয়। মায়ের আরতি ও হোম সবকিছুই করা হয় লক্ষ্মী পূজার পদ্ধতির বিধি মেনে। দুর্গাপুজো যিনি করে থাকেন সাধারণত সেই পূজারী ব্রহ্মচারী মহারাজই লক্ষ্মী পূজার পূজকের আসনে থাকেন। সন্ন্যাসীদের এই পুজো করার কোনো অধিকার থাকে না। মায়ের ভোগে আমিষ কোনো কিছুই থাকে না। মা লক্ষ্মীর যেহেতু শ্রী সৌন্দর্য খুবই প্রিয়, তাই সুন্দর করে আলপনা দেওয়া, ফুল দিয়ে সাজানো ও ধূপ দ্বীপ জ্বালিয়ে রাখা হয় সবসময় পুজোর জায়গায়। তাছাড়া বেলুড় মঠের অন্যান্য রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখা কেন্দ্রগুলিতেও যথাবিধি নিয়মানুযায়ী কোজাগরি লক্ষ্মী পুজোর অনুষ্ঠান হয়ে থাকে। অধিকন্তু জগজ্জননী শ্রী শ্রী মা সারদা দেবীকেই আমরা রামকৃষ্ণ সংঘের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী রূপে ভাব ও ভক্তিতে মনে প্রাণে গ্রহণ করে থাকি। আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।